গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কিছু একটা বার মনে করতে পারছি না, বৃহস্পতিবার। আমি রেডি হচ্ছে অফিস যাবো বলে, মানে যেন একটু অফিস যেতে ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না, গা হাত পাটা খুব ব্যথা হচ্ছে। তো সেই জন্য, কিন্তু যেহেতু ছুটি নিয়ে নেব আর কিছুদিন বাদে, সেই জন্য অফিসটা কামাই অকারণ করতে চাইছি না, এটাই হচ্ছে ব্যাপার। অফিস গিয়েও মন টিকছে না, সারাদিনই এটা দেখছি ওটা দেখছি, এই করব সেই করবো, এই করে যাচ্ছি, একটু অফিসেও মন টিকছে না, আর অফিসে না গেলেও হবে না, এটা হচ্ছে ব্যাপার। আমি রেডি হচ্ছি, আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আশা করছি যারা নতুন বিয়ে করতে চলেছো তাদের ভালো লাগবে। মানে আমি আগের দিন গেছিলাম, গিয়ে তখন আমি ব্লগ বানাচ্ছিলাম না, আমি মানে বানিয়ে রেখেছি। তো আমি ভাবলাম নেক্সট যেদিন আমি ব্লগ বানাবো সেদিনকে আমি এটা অ্যাড করে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমার মনে হয় তোমরা খুব অনেকেই উপকৃত হবে, কারণ আমরা যারা নতুন বিয়ে করতে চলেছে অনেক আশা অনেক শখ থাকে, কিন্তু অনেক সময় হয়তো টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সেটার জন্য একটু আমাদের ভাবতে হয়। তো সেই হিসেবে আমি যে জায়গাটা তোমাদের নিয়ে যাব সেখানটা তোমাদের ভালো লাগবে। আর আজকে সকালবেলাটা আমার ভীষণ ভালো, মানে বলছিলাম না আমার শরীরটা ভালো লাগছিল, তো আমার মনটাও ভালো লাগছিল না, যেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি গরম লাগছিল আমার এখন, তাই না? কিন্তু সকালবেলা একটা জিনিস হয়, একটা জিনিস ঘটেছে আমার সাথে, যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি, এবং মানে আমি প্রচণ্ড আনন্দিত। সেটা হচ্ছে, আমি এমনি খাচ্ছিলাম, মানে রেডি গায়ে ক্রিম ফ্রিম মাখছিলাম, মা খাইয়ে দিচ্ছিল, হঠাৎ একটা ফোন আসে। ফোন এসে বলেন, আমি শ্বেতা ব্যানার্জি, আপনার নামে একটা পার্সেল আছে। পার্সেল আছে? আমি তো কোনো কিছু অর্ডার করিনি, মানে মনে করার চেষ্টা করছি। এবার আমার যা 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 অর্ডার ছিল সব আমার চলে এসছে। জি না, আমার তো পার্সেল নেই। বলছেন এটা একজন পাঠিয়েছে। বললাম আচ্ছা ঠিক আছে দিন। তো একটা দেখলাম এরকম বড় প্যাকেট এলো, প্যাকেটে করে এইটা এসেছে, একটা বড়, আমি না ভাবে দেখাচ্ছি না, কারণ তাহলে কেকটা ভেতরে আছে, একটা কেক এসছে। ভাবলাম, মানে পার্সেলটা দেখে ভাবছি কে, তো আমার মা, মানে কে এরম কিছু পাঠাতে পারে, আমার মা সন্দেহ একজনকে করেছিল, এবং সে মানে মা বলে যে উনি কিছু পাঠাননি। তো তারপরে প্যাকেটটা যখন খুলি তখন দেখি এখানে একটা কার্ড আছে, কার্ডটা রেখে দেবো, এইটা সেখানে লেখা, সেটা হচ্ছে যে না আমি এটা দেখাবো না, এখানে মা বলছে এটা দেখাতে, কারণ এখানে নামগুলো লেখা আছে, আমি নামগুলো দেখাতে চাই না, সেই জন্য দেখাচ্ছি না। লেখা হচ্ছে আওয়ার ডিয়ার শ্বেতা, মেনি মেনি বেস্ট উইশেস ফর ইয়োর নিউ লাইফ, মে ইউ বি হেলদি অ্যান্ড স্টে অ্যাজ হ্যাপি অ্যাজ এভার, উইথ লাভ, বলে তিনজনের নাম লেখা। লাস্ট জনেরই আমি নাম বলছি, কারণ হচ্ছে ওর নাম আমি ব্লগে বলেছি বা ওকে তোমরা দেখেছো, সেটা হচ্ছে তানি। তানি মানে হচ্ছে আমি যে অফিসে চাকরি করি বড় স্যার যিনি ছিলেন তার মেয়ে। তানি জন্মদিনেও তোমরা ব্লগ আমি বানিয়েছিলাম, তোমরা দেখেছো, বা তানি অফিসে এসছে আমি তারও ব্লগ বানিয়েছিলাম, দেখেছো। তো সেখানে মানে ম্যাম এটা পাঠিয়েছেন, স্যার তো নেই, স্যার তোমরা জানো গত বছর স্যার হঠাৎ করেই মারা যান, মানে হঠাৎ করে, মানে হঠাৎ করেই, আমি সেটা জানিয়েও ছিলাম ব্লগে যে মানে আসার আগেও আমার আধ ঘন্টা আগেও স্যারের সাথে কথা হয়েছিল, যে আমি একটা রিপোর্ট, আমার একটা মিটিং ছিল, আমায় বেরোতে হবে, আমি স্যারকে বললাম যে স্যার রিপোর্টটা আমি কাল সকালে দেবো। স্যার বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর স্যার কখনোই মানে অত জিজ্ঞেস করে না যে কোথায় মিটিং আছে, সেদিনকে জিজ্ঞেস করলো কোথায় আছে, আমি বললাম এই এই হোটেলে আছে। তখন স্যার বললো আচ্ছা সাবধানে যেও। আর দিনটা ছিল জামাই ষষ্ঠী, ষষ্ঠীর দিন। তারপর আমি চলে এসেছি, আমি মিটিংয়ে ঢুকে গেছি, স্টার্ট হয়ে গেছে, হঠাৎ দেখে অফিস থেকে ফোন আসছে যে এরম, মানে আমি স্যার বলতাম, অফিসের সবাই বাকি, বাবা ওরম করো না বাবা, এটা ক্যামেরাটা নড়ছে, আমার বাবা পাটা নাড়ালে না, মানে খাটটা নড়ছে, ক্যামেরাটা নড়ছে। তো অফিস থেকে একটা দাদা ফোন করে, অফিসে সবাই না দাদা বলতো স্যারকে। তো বলে যে কোনো খবর পেয়েছে? কী খবর, মানে পুরো মিটিং হচ্ছে তো অসুবিধা হচ্ছে, ওরমভাবে উঠে আসাও যায় না। বলছে দাদার নেই। আমি ভাবছি কি বলছে, দাদার নেই মানে ইয়ার্কি করছে যত ইচ্ছা করে। বলছি তুমি আর কি বলছো, কোন দাদা নেই? এবার দাদা মানে আমাদের দুজন স্যার, একজনকে তোমরা সবাই দেখেওছো, মানে যখন আমরা ট্রিপে যাই বা কিছু, তাকে দেখেছো। হ্যাঁ, আর একজন যিনি বড় স্যার, তাকেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওনার জন্মদিনের ব্লগে দেখিয়েছিলাম। হ্যাঁ, জন্মদিনের ব্লগে তারির বার্থডেতেও আমি দেখিয়েছিলাম স্যারকে। তো বলছে যে নেই, আমি বলছি নেই মানে, মানে আমি বুঝতেই পারছি নেই মানে, আমি কি বলছো, আমি তুমি রাখো তখন ফোনটা। বলছে যে আমি কি তোমার সাথে ইয়ার্কি করছি? যে কোন দাদা?
তখন ওনার নাম বলেন যে মানে আমার না মনে হচ্ছে আমি আকাশে আমি এই তো কথা বলে এলাম, স্যার আমায় বললেন কালকে তুমি রিপোর্ট পাঠাবে, আরও একটা দুটো আমাকে কাজ দিয়ে দিয়েছিলেন যে সেটা কালে সেগুলো একটু করে দিও, আমাকে এগুলো একটু বলে দিও। তো হ্যাঁ ঠিক আছে স্যার। মানে আমি ভাবতেই পারছি না যে উনি নেই। আর মানে আমি তখন ভাবছি যে না, আমি তখন কি করছি, অফিসের বাকি সবাইকে একজন একজনকে ফোন করছি, যাকেই ফোন করছি সেই বলছে খবর পেয়েছো, বা হ্যাঁ বুঝতে পেরেছো, তো ওই জন্যই আমি বুঝতে পেরেছি ওই জন্যই ফোন করছি, সবাই একই কথা বলছে। মানে তখন না যেন মনে হচ্ছে যে আমি সত্যিই বলছি, এই ফিলিংসটা এমন হচ্ছে যে আমরা হঠাৎ করে অনাথ হয়ে গেলাম। মানে স্যার যে কি ছিলেন সেটা যে স্যারের সাথে, মানে এখন ধরো যে যদি কেউ অফিসে জয়েন করে সে স্যারকে দেখতে পাননি, সে জানবে না যে স্যার কি ছিলেন। যারা স্যার, মানে আমি 2 বছর না, আমি 1 বছর স্যারের সাথে কাজ করেছি, আমি 2 বছর এই অফিসে চাকরি করছি আর 1 বছর স্যারের সাথে কাজ করেছি। একটা বছর মানে আমি জানি যে কি, মানে স্যার যে কতটা ভালো ছিলেন। আর শুধু স্যারকেই বলবো না, স্যার যেরকম ভালো তেমনই ম্যাম আর তানিও ভীষণ 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 ভালো মনের মানুষ। এটাও আমি আগে ব্লগে বলেছিলাম যে মানে ম্যাম যখন এসছিলেন কথাবার্তা হলো, তারপরে আমার মানে কখনোই মনে হয়নি যে উনি মানে মানে অনেকেরই থাকে, অনেকেই সেরকম হয় না, কিন্তু ম্যাম ভীষণই ভালো। ম্যামের সাথে কথা বলে, বা এই যে বিয়ের সময় মা নিমন্ত্রণ করে যে তুমি আসো আমি আইবুড়ো ভাত খাওয়াবো, বা এরা ম্যাম বলে আমার তো পেটে আর জায়গায় নেই, তা আমি তাহলে যাবো না। না ম্যাম আপনি আসুন, আমি কথা দিচ্ছি আমি বিয়ের পরে সবাই মিলে একসাথে, ঠিক আছে তাহলে সবাই মিলে একসাথে বিয়ের পরে আসো। হ্যাঁ একদম। এটা তো মানে এটা আমি পেয়ে আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি, বা মানে কি বলবো, ওভারওয়েলমড। মানে আমি জানি না কি বললে হয়তো এটা ঠিক হবে। আমার সত্যি কোনো ভাষা নেই, মানে আমার হয় না যে মেড মাই ডে, সেরকম অবস্থা এখন, যে আমার সত্যি সকাল থেকে ভালো লাগছে না, এটা পেয়ে আমার এত ভালো লাগছে, এত খুশি হচ্ছে যে মানে না চাইতেই পাওয়া, না চাইতে অনেকটা, এইটা পাওয়াটা আমি বলবো যে অনেকটা ভালোবাসা পাওয়া না চাইতে। মানে কিছু দিনের সম্পর্ক এত ভালো হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক, সেটাই মানে এতটাই ভালো ম্যামের সাথে। স্যার যদি থাকতেন, স্যারও অবশ্যই স্যার ভীষণই ভালো ছিলেন, ভীষণ ভালো, মানে ভীষণ ভালো। যখন আমার হিট স্ট্রোক হয় তখন উনি, আমি যখন অফিস জয়েন করি উনি আমায় বলেছিলেন যে তুমি ঠিক আছে, আমি বললাম হ্যাঁ স্যার, মানে এখন তো ঠিক থাকতেই হবে। তখন বলেছিলেন যে যদি তোমার এরা মনে হয় তুমি দেরি করে আসতে পারো, তাড়াতাড়ি চলে যেতে পারো। তো আমি বললাম স্যার আমি দেরি করে একটু তাহলে আসবো, কিন্তু আমি তাড়াতাড়ি যাবো না, কারণ তাড়াতাড়ি গেলে তো সেই রোদ্দুরের তাপটাই লাগবে। বলে তোমার যেটা সুবিধা মনে হয়, তোমার অত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, তুমি ধীরে সুস্থে কাজ করো। হ্যাঁ তুমি যদি চাও আমি তোমার সিটটা অন্যদিকে করে দেবো। মানে আসলে আমি যে দিকটা ছিলাম এসিটা ডিরেক্ট থাকতো না, সিটটা অন্যদিকে করলে ডিরেক্ট পাইতে। আমি বললাম না না, ওখানে বসলে এখন তো ঘরে এসি নেই, অত ডিরেক্ট এসি খেলে তো আরও কষ্ট হবে। বলে তোমার যেটা সুবিধা মনে হয়। এরা মানে স্যার সত্যিই সেরকমই ছিলেন। আর ম্যামও সেরকম খুবই ভালো, তানি তো ভীষণই ভালো। তানির সাথে আমার দেখা হয়েছিল যখন আমাদের এই নতুন অফিসটা হয় সেইখানে। তো আমি এবার কেকটা দেখাই, কেকটা তো ভীষণ সুন্দর। আমি কাটবো কি, আমার তো মনে হচ্ছে এটা যত্ন করে শোপিসে তুলে রেখে দিই, এত সুন্দর দেখতে, তাই না বলো, কি ভালো দেখতে। আমার মা ঠিক ধরেছে, মানে কারণ ম্যাম আমার থেকে না 2 দিন ধরেই আমার অ্যাড্রেস চাইছিল। তো দেখো এই যে ব্রাইড টু বি শ্বেতা, কি সুন্দর কেকটা যে দেখতে। আমি এটা ব্যাক ক্যামেরা করে ফটো দেখাবো। আমি মানে খুবই খুবই আমার ভালো লাগছে যে মানে এত সুন্দর একটা সারপ্রাইজ সকাল সকাল পেয়ে আমি খুব 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ তানি, আর অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ স্যারকেও, স্যারের জন্য। হ্যাঁ স্যার ওপর থেকে আশীর্বাদ করছে, স্যারের জন্য আমি সবার সাথে আলাপ আমার হয়েছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে আমার একটা ছোট থ্যাংক ইউতে আমি বলে প্রকাশ করতে পারছি না যে আমি কতটা খুশি। আমাকে দেখলে হয়তো বোঝা যাচ্ছে, আর এগুলো চকচক করছে খুব সুন্দর। আমি সত্যি ভাবছি এটা কাটবো না, রেখে দেবো। কি সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো এই রেডি হচ্ছে এখন, এখন একটু খাওয়া দাওয়া বাকি আছে, তারপরে অফিস যাব। তারপরে তোমাদের দেখাবো যে আমি একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিসের সাথে আলাপ, জিনিস না একটা জায়গার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, তোমাদের আশা করছি খুব সুবিধা হবে। তো চলো, আর অনেকক্ষণ বকে নিয়েছে, আর বক না করে আজকের দিনটাকে শুরু করি। আচ্ছা আমি এসেছি আজকে রূপা
রূপকথা বলে একটা স্টোরে, যেটা আমার বাড়ির একদম কাছাকাছি। আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে চ্যাটার্জি হাট মোড়, রাখাল দাস মিষ্টির দোকান যেখানে, সেখানে ঠিক অপোজিটে একটা গলি আছে, একটু মানে একটু দুপা হাঁটলেই দেখা যাবে ওপরে রূপকথা বলে। তো এই জায়গাটার খোঁজ আমাকে আমার মেকআপ আর্টিস্ট যে অনুষ্মা, ওই আমাকে দিয়েছিল, আজকে দিয়েছে। মানে ওকে আমি ধরো পেটাবো দেখা হলে, যেদিনও আসবে আমার সাথে দেখা করতে। কারণ আমি মানে পুরো পাগল হয়ে গেছিলাম, কোথাও আমি না টোপর পাচ্ছিলাম না মুকুট, আর মানে ভয়ঙ্কর দাম। আমি তো দাম শুনে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা, আমার বাঁ দিকের দুটো ব্লকেজ হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আমি এলাম এখানে, আমি প্রচণ্ড টেনশানেই এসেছিলাম, কারণ যে কিরাম কি দাম হবে কি না হবে, একটা যত যাই হোক একটা তো দামেরও ব্যাপার থাকে, যতই ভালো লাগুক না কেন। তো আমি আজকে এখানে এসেছি, আমি তো বলবো সব যে কোনো মানে ব্রাইড গ্রুম যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিস চাও, এখানে একবার অন্তত ভিজিট করেছে, অন্য কোথাও মানে ইনস্টা ফেসবুকের রিলস দেখে যাওয়ার আগে এখানে ভিজিট করো। আর যেটা সবচেয়ে ভালো লাগলো আমার, যে তোমরা যদি কোনো ডিজাইন দেখো ও সেটাও বানিয়ে দেবে। তো আমার তো খুবই ভালো লেগেছে, একদম রিজনেবল প্রাইসে অনেক জিনিস পেয়েছি। আমি অনেক কিছু কিনেছি যেগুলো আমার দরকার নেই, তাও কিনে নিয়েছি। কী কী কিনেছি সেটা আমি পরে দেখাবো, আগে সবকটা আসুক। এখন রেডি হচ্ছে, আমি কয়েকটা দিয়েছি অর্ডার, তো আসুক তারপরে আমি দেখাবো। ততক্ষণ আমি তোমাদের একবার ওদের সাথে আলাপ করি। এই দেখো, এই হচ্ছে চ্যাটার্জি হাটে রাখালদার মিষ্টির দোকান, রাখালচন্দ্র ঘোষ না দাস মিষ্টির দোকান। তার ঠিক অপোজিটে একটা গলি আছে, সেখান থেকে তোমরা একটু ভেতরে যাবে, 2-3 পা হাঁটবে, দুটো দোকান আমি দেখতে পেলাম। তারপরেই আছে হচ্ছে রূপকথা বলে এই দোকানটি। এই দোকানটা এবার আমি কেন এত হাইলাইট করছি, আমি কিন্তু কোনো রকমের প্রমোশন ভিডিও বানাচ্ছি না, বা আমাকে কোনো রকমের কেউ টাকা পয়সা বা কেউ বলেনি যে তুমি আমার এই ভিডিওটা বানিয়ে দাও। আমি এটা কেন করছি, আমি নিজে এখন বিয়ের জন্য দেখো টোপর কেনা, মুকুট কেনা, তারপরে এই যে গাছ কৌটো কেনা, অনেক কিছু কিনতে হয়। তারপরে আইবুড়ো ভাতের জন্য অনেকে মাটির থালাও কেনে, সেগুলো সমস্ত কিছু কিনতে হয়। এবারে অনেক কনফিউশন থাকে কোথায় কিনবো। তারপর একটা টাকারও ব্যাপার আছে। ধরো যারা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করছে, তাদের জন্য যদি এখন একটা 1000 টাকার টোপর কিনতে হয়, সেটা একটু আমার নিজের কষ্টে লেগেছে। তো আমি কি করতাম, আমি ইউটিউব না, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম রিলে বিভিন্ন ধরনের এরম দেখেছি, আমি নাম নেব না। এবার সেখানে যখন আমি যোগাযোগ করি, কিছু কিছু তো আমাকে রিপ্লাইও দেয়নি, কিছু কিছু জন রিপ্লাই দিলেন, তাদের কস্টিং শুরুই হচ্ছে প্রায় 1000, হ্যাঁ মানে 50% অফ দিয়ে 1000। তো সেই ক্ষেত্রে আমার কাছে সেটা ভীষণ কস্টলি ছিল। এবং মানে ছেলেদের যে টোপর হয়, তার দাম প্রায় আমি দেখছি 1600-1700। আমি ভাবছি আমি কিনবো কী করে, এবার হতে পারে সেটা পুরো পিওর শোলা, আমার দরকার নেই না একদিনের জন্য আমি পিওর শোলা কিনতে যাব। তো তারপরে আমাকে অনুসূয়া জানে, আমি ওকে যখন জানাই যে আমি এরম পাচ্ছি না, আমি কোথা থেকে কিনবো, এবার আমারও ইচ্ছা ছিল একটু অন্য রকমের ডিজাইনের কিনবো। এত সব দেখি, কিন্তু মানে সেটা কিনবো, কিন্তু সেটা তো আমার পকেট ফ্রেন্ডলি হতে হবে না। তারপরে এমন না হোক যে মানে আমার ব্যাঙ্ক ব্যালেন্সই মানে আমার এই কটা জিনিস কিনতে গিয়ে 5-6 হাজার টাকা বেরিয়ে গেল, সেটা তো আমার ঠিক বাজেটের মধ্যে নেই। তো আমাকে অনুসূয়া বলে, তুই এখানে একবার যা, আমার মনে হয় তুই বাইরে অর্ডার দেওয়ার আগে এখানে একবার যা। যদি আমি না পেতাম তাহলে নর্মাল যেগুলো হয় সেরকমই কিনতাম। কিন্তু আমি গিয়ে দেখলাম তিয়াশা মানে ওই মেয়েটি, ওর ব্যবহার ভীষণই ভালো, এবং ওর হাজব্যান্ড দাদারও ব্যবহার খুব ভালো, খুব ভালো করে আমাকে বুঝিয়ে দিচ্ছিল। আর ওরা কাস্টমাইজডও করে দেয়, খুব মানে পকেট ফ্রেন্ডলিভাবে কাস্টমাইজড করে। এরকম নয় যে তোমাকে এমন টাকার গল্প বলবে যে তুমি সেখানেই পাগল হয়ে যাবে। আমার জিনিসগুলো আমি পাইনি এখনও, আমি পেলে তোমাদের সাথে শেয়ার করব। যথেষ্ট পকেট ফ্রেন্ডলিতে ওরা ভালো ভালো জিনিস বানিয়ে দিচ্ছে। এবং আমি যেহেতু নিজে এটা সাফার করেছে, সেজন্য আমার মনে হলো যে আমি সবাইকে এই ভিডিওতে জানাই। কারণ যদি অনেকেই থাকবে যে হয়তো কাস্টমাইজ জিনিস চাইছো, হয়তো মাটির থালা চাইছো, থালা বাসন, কিংবা হয়তো চাইছো গাছ কৌটোটা একটু কাস্টমাইজ লাগবে, একটা আমার আর্টিফিশিয়াল পান পাতা লাগবে, কিন্তু তোমার সমস্ত কিছুই এত কস্টিংয়ে বেড়ে যাচ্ছে, তোমরা কিছু করতে পারছো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা হাওড়াতে থাকো বা কলকাতাতেও থাকলে আসা যায়, এরম কোনো ব্যাপার নয়। তো তোমরা একবার রূপকথা মানে স্টোরের সাথে যোগাযোগ করতে পারো। ওটাদের ইনস্টা পেজও আছে, ফেসবুক পেজও আছে, ইউটিউব পেজও আছে, সব জায়গা থেকেই তোমরা যোগাযোগ করতে পারো।
আমার মনে হয় যে তোমরা উপকৃত হবে, তোমাদের সেরকমভাবে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তোমার নামটা একটু বলো আর তোমার অ্যাড্রেসটা আর একটু ডিটেলসে একটু বলে দাও। আমার নাম হচ্ছে তিয়াশা, আমাদের স্টোরের নাম রূপকথা। রূপকথায় সমস্ত রকমের ব্রাইডাল প্রোডাক্ট তোমরা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এখন তো আমাদের পুরো 50% পর্যন্ত অফার চলছে। তোমরা তোমাদের নিজেদের চয়েস মতো জিনিস এখানে সব কিছু বানিয়ে নিতে পারবে, কাস্টমাইজ করিয়ে নিতে পারবে। দিদি ইভেন নিজেই কাস্টমাইজ করে নিয়ে যাচ্ছে। আর আমাদের স্টোর লোকেশন হচ্ছে তোমার শরৎ চ্যাটার্জি রোড, যেটা চ্যাটার্জি আর থানার পাশে। যেমন ওই রাখালচন্দ্র মিষ্টির দোকান আছে, রাখালচন্দ্র মিষ্টির দোকানের একদম অপোজিটেই গলিতেই আছে আমার দোকানটা। একদম সামনে গলিতে ঢুকলেই তোমরা দেখতে পাবে রূপকথা স্টোর। আর এখানে তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদের যাদের সামনে বিয়ে তাদের জন্য মানে স্পেশাল অফার থাকছে। আর অনেক কম্বো অফারও আছে, এখানে কম্বো অফারও পাবে। তোমাদের একবার ভিজিট করতেই হবে, তোমরা প্লিজ এসো আমাদের স্টোরে। থ্যাংক ইউ সো। গুড ইভিনিং। আমি ঘরে এসে গেছি, আর এসে এখন বসেছি এটা কাটতে বসিনি, মানে আমি খুলে বসে আছি। এটা কাটার আমার ঠিক খুব একটা ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এটা এরমভাবেই আমি ল্যামিনেশন করে রেখে দিই। আমার খুব পছন্দ হয়েছে কেকটাকে। এইবারে হচ্ছে আমি সকালবেলা স্ট্যাটাস দিয়েছিলাম কেকটার অনেক কিছু লিখে। একজন হয় ভুক্কার হয় না মানুষ, আমি নিজেকে লোভী বলি। আমার পরে যদি কেউ থাকে, সে এসেছে, সে আমাকে দেখে বললো তুই কেকটা কখন কাটবি? না তুই একা, তোর খাওয়া হয়ে গেছে? আমি বললাম যে কি বললাম, হ্যাঁ তুই একা একাই কেকটা খাবি? বললাম না আমি তো এখনো কাটিনি, এসেছে এরম সবে সকালে এসেছে। তাহলে আমি যাব কেকটা খেতে, আমাকে একটু দিবি তো? হ্যাঁ আসো, চলে আসো। মানে আমি বুঝতে পারি ভুকার হয় না, আমি নিজেও তো এরকমভাবেই বলি কি একা একা খেয়ে নিল সবাই। মোমো খেলে একা একা খেয়ে নিলি তুই মোমোটা, আমাকে ডাকলি না? ও ঠিকই আছে, আমার বোন আমার মতোই হবে। এসেছে, এবার ও এসছে এরম কোর্ট থেকে, যদি আমি খেয়ে ফেলি সেই ভয় তো একা কোর্ট থেকেই চলে এসছে, ওই যে ওখানে জিনিসপত্র রাখা আছে। আমি বললাম যে চলেই আয়। যাই হোক, এবার আমিও তারপরে এবার মাঝখানে আমি একবার ওকে বললাম যে আমি হয়তো অফিসে আমার দেরি হবে আসতে। ও তখন বললো তাহলে কাল যাই। তাহলে হ্যাঁ ঠিক আছে। তারপর আবার আমি যখন দেখলাম যে না আমি ঠিকঠাক বেরিয়ে পড়ে, না তাহলে তুই আজকেই চলে। আমি বাবা কেটে নিই, কারণ এটাও ফ্রিজে রাখবো, এখন বেশি দিন রাখবো না, সেই জন্য। তো এবার আমরা কাটি কেকটা, তোমাদেরকে একটু দেখাই কতটা সুন্দর দেখতে। খুবই সুন্দর কেকটা, আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি মনে হচ্ছে এটা না কেটে ল্যামিনেশন করে রেখে দিই। আমি বসেছি এখন কেকটা কাটতে। আমি যেমনটা বললাম আমার কেকটা তো কাটতে ইচ্ছা হচ্ছিল না, আবার তার মধ্যে আমার নামও লেখা ছিল, তো নামটাও কাটা যাবে না। তো আমি ভাবলাম যে গাউনটা আছে ওইখান থেকেই কেকটা কাটি। তো সেখান থেকে আমি কাটা শুরু করেছিলাম। আর বলে রাখি কেকটা খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর। আমি খেয়েছি, মানে আমাদের বাড়িতে সবাই খেয়েছে, ভাবি খেয়েছে, আমি আবার কুন্তলকেও পাঠিয়েছি, কুন্তলও জানিয়েছে খুব ভালো হয়েছে কেকটা খেতে। তো কেকটা সত্যি খুব ভালো খেতে ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ তানি, আমাকে এত সুন্দর একটা গিফট বা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি আগেও এই কথাটা বলেছি। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকটা। আর ব্লগ কেমন লাগলো তোমরা সবাই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। পরবর্তী দিনের ব্লগে থাকছে আমার বড় পিসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া দাওয়া আনন্দ মজা, আর আমাদের সেকেন্ড প্রি ওয়েডিং শ্যুট। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো